আমাদের লোভ আর মোহ আমাদেরকে অন্ধ করে দেয়। এজন্য আমাদের জায়গা হলো জান্নাত। আমরা আমাদের ঈমান আর আমল নিয়ে জান্নাতে যেতে চাই। আর একজন বান্দাকে আল্লাহ পাক ডেকে বলবেন, বান্দারে তোর জন্য জান্নাত বানিয়ে রেখেছিলাম, কিন্তু তুই যখন আদমের পৃষ্ঠদেশে ছিলি তখন তোর থেকে আমি প্রমিস নিয়েছিলাম, তোর থেকে অঙ্গীকার নিয়েছিলাম, দুনিয়ায় যাবি কোনো কিছুতে আমি আল্লাহ আমার সাথে শরীক করবি না। কিন্তু তুই তা রক্ষা করতে পারিস নাই। আজকে তোর জন্য জাহান্নাম বানিয়ে রেখেছি, যা যা আজকে তুই ওই জাহান্নামের মধ্যে ঢুকে যা। বান্দা যে গুনাহটি করেছে তার নাম হচ্ছে শিরিক। তার নাম কি? নাম হচ্ছে শিরিক। শিরিক এমনই একটা গুনাহ, যদি আপনি 1000 কোটি টাকা দান করেন, 1000 বছর নামাজও পড়েন, শত শত হজও করেন, কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য শিরিক করা যাবে না কোনো ক্ষেত্রে। সেটা আপনার বিশ্বাসের ক্ষেত্রে, সেটা আপনার ঈমান আমলের ক্ষেত্রে, সেটা আপনার আইন কানুনের ক্ষেত্রে, সেটা আপনার পরিবার চালানোর ক্ষেত্রে, আপনার সমাজ চালানোর ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সর্ব অবস্থায় একমাত্র তাওহীদের উপরে বিশ্বাসী হতে হবে, ঠিক কিনা? আমরা এক আল্লাহতে বিশ্বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দারে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আহাল পরিবার বলতে কি বোঝায়? স্বামী, স্ত্রী এবং ছেলে মেয়ে, এটাই হচ্ছে মূল ফাউন্ডেশন। তো এই সংসারটা প্রথম কোথায় হয়েছিল? জান্নাতে। কোথায়? জান্নাতে। আমার মা হাওয়া এবং আমার বাবা আদমের সাথে জান্নাতের মধ্যে সর্বপ্রথম এই আহাল তৈরি হয়েছিল। আদমকে সৃষ্টি করে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আদম কেমন আছো? তখন আদম বলে, আল্লাহ ভালো লাগে না। আদমের মনের খবর জানা আছে কার? আমাদের মনের খবর কে জানেন? আমরা যে অন্তরে গোপন করে রাখি সেটা কে জানেন? কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ পাক আদমের অবস্থাকে পর্যবেক্ষণ করে মা হাওয়াকে বানিয়ে রেখেছেন। ঘুম থেকে জেগে দেখে লাল টুকটুকে সুন্দরী নারী দৌড় দিছে ধরার জন্য। আল্লাহ বললেন, আদম আরেকটু অপেক্ষা করো, তোমার জন্য তৈরি করেছি, কিন্তু কিছু নিয়ম নীতি আছে, নিয়ম মেনে বিবাহ শাদী দেওয়া হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোমাদের সংসারটা শুরু হবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা ওই গাছটার কাছেও যেও না, যদি যাও তাহলে তোমরা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু শয়তানের পদঙ্কে পড়ে আমাদের মা হাওয়া সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ানোর কারণে জান্নাত থেকে দুনিয়াতে আসতে হয়েছিল। জানেন তো সবাই গল্প। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, লাউলা বানু ইসরাঈল লাম ইয়াখলুসিল্লাহাম ওয়ালাউলা হাওয়াহু লাম তুখান্না উনসা জাওজাহা। যদি বনি ইসরাঈল সৃষ্টি করা না হতো গোশতে পছন্দ হতো না, আর যদি মা হাওয়াকে তৈরি করা না হতো তাহলে কোনো নারী তার স্বামীর খেয়ানত করত না। যখন মা হাওয়া গন্ধমের রস খেলেন, সঙ্গে সঙ্গে শরীর থেকে পোশাক খুলে পড়ে গেল। তখন তার ইজ্জত আবরু ঢেকে রাখার জন্য গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লাগাতেন শরীরে। হযরত আদম লাগিয়েছিলেন 3টা পাতা। কয়টা? মা হাওয়া লাগিয়েছিলেন 5টি পাতা। কয়টি? 5টি।
সেই 3টি পাতা আর 5টি পাতা আজকে 3খানা আর 5খানা কাপনের কাপড় হয়ে গেছে। ওই গাছের কষ ঝরে ঝরে পড়তেছিল, আল্লাহ পাক আমাদের মা বোনদের পিরিয়ডের ব্যবস্থা করে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? অপরাধের কারণে, সামান্য ত্রুটির কারণে তারা দুনিয়াতে যখন আগমন করলো, দুজন দুই জায়গায়, কেউ কাউকে দেখে না, কেউ কাউকে খুঁজে পায় না। এরপর বছরের পর বছর কেটে যাওয়ার পরে দুজনার মাঝে জোড়া লাগিয়ে দিলেন কে? আল্লাহ। স্বামী স্ত্রীর ভালোবাসা, এটা জান্নাতি বন্ধন। কোন জায়গার? জান্নাতি বন্ধন। রাসূলুল্লাহ বলেছেন আদ-দুনিয়া মাতাউন, কুল্লু মাতাউদ দুনিয়া ইমরাতুন সালিহা। এই দুনিয়ায় যা কিছু আছে সব কিছু হচ্ছে সম্পদ। কত সম্পদ আছে এই দুনিয়ায়? সোনা, রৌপ্য, লোহা, তামা, সীসা, এরপরে হীরা জহরত, কত ধরনের খনিজ পদার্থ আছে। তার মধ্যে সবথেকে দামি সম্পদ কি? স্ত্রী, নেককারিনী স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। যে পেয়েছে সেই পৃথিবীর দামি সম্পদ পেয়েছে। সেটা বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন আমার কাছে 3টি জিনিস প্রিয়। কয়টি জিনিস? হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়ান নিসাই ওয়াত-তিব ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। আমার কাছে স্ত্রী প্রিয়, আমার কাছে সুগন্ধি প্রিয়, আর নামাজ হলো আমার চোখের জ্যোতি। আমার চোখের আলো হচ্ছে নামাজ। যেমন চোখের জ্যোতি না থাকলে দুনিয়াটা দেখা যায় না, কিয়ামতের ময়দানে নামাজ না থাকলে জান্নাতে যাওয়া যাবে? রাসূলুল্লাহ বলেছেন সালাত হচ্ছে আমার চোখের জ্যোতি। এই যে 2টা হেডলাইট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, বন্ধ করেন, কিছু দেখবেন? চোখের জ্যোতি যদি চলে যায় তাহলে কিছু কি দেখা যায়? হেঁটে কি বাজারে যেতে পারবেন? একবার পুকুরে পড়বেন, একবার খালে পড়বেন, ঠিক কিনা? দেখতে পাবেন না। এজন্য নামাজ, নামাজ। নামাজকে ভালোবাসেন তো সবাই? নামাজ পড়তে হবে। 3টা জিনিস রাসূলুল্লাহ ভালোবাসেন। একটা হচ্ছে স্ত্রী, আর একটা হচ্ছে সুগন্ধি, আর একটা কি? নামাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে প্রচন্ড ভালোবাসতেন। কারণ হলো স্বামী স্ত্রী যদি ভালোবাসা তৈরি হয়, সংসারটা সুখের বানাইয়া দিবেন কে? এজন্য স্বামী স্ত্রী হচ্ছে ত্রিভুজের মতো। স্বামী স্ত্রী কিসের মতো? ত্রিভুজের মতো। স্বামী স্ত্রীর মাঝে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, মিলবন্ধন থাকে, ভালোবাসা থাকে, তাহলে স্বামী স্ত্রীর ভিতর থেকে যে সন্তানেরাও আসবে তারাও ভালো হবে, ঠিক কিনা? ত্রিভুজের 3টি কোণা থাকে, এ, বি আর সি। এ হচ্ছেন স্বামী, বি হচ্ছেন স্ত্রী, আর সি হচ্ছেন আল্লাহ। সিকে সোজা উপরে কে আছেন? স্বামী স্ত্রী যতটা কাছাকাছি চলে যাবে ততটাই আল্লাহর কাছে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য স্বামী স্ত্রীর ভালোবাসা যত বেশি হবে সংসারটা তত সুখের হবে। এজন্য স্বামী স্ত্রীর মাঝে বেশি বেশি করে ভালোবাসা তৈরি করতে হবে। স্বামী বাজারে গেছে, স্ত্রী ফোন দিয়ে বলবে, ওগো স্বামী, এখন তো জোহরের আজান হয়েছে, তুমি কি নামাজ পড়েছো কিনা? ওদিক থেকে স্বামী ফিসফিস করে বলবে, না না, আমি তো নামাজ পড়ি নাই। স্ত্রী বলবে, তো তাড়াতাড়ি তুমি মসজিদে চলে যাও, যদি জামাত শেষ হয়ে যায় তাহলে তুমি বাসায় চলে এসো, একসাথে আমরা জামাতে সালাত আদায় করব। কথা বোঝাতে পেরেছি? আবার স্বামী স্ত্রীকে বলবে, তুমি কি নামাজ আদায় করেছো কিনা? আমি তো মসজিদে জামাত পেলাম না, আমি এখন ঘরে আসতেছি, তুমি অপেক্ষা করো, তুমি আমি ছেলে সন্তান একসাথে আমরা নামাজ পড়ব। ঘরটা বরকতময় করে দিবেন কে? কে করে দিবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সংসারটাকে সাজিয়েছেন।
স্ত্রীদেরকে ভালোবেসেছেন, আবার মাঝে মধ্যে ঝগড়াও হয়েছে কিনা? মা আয়েশার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটু তর্ক বিতর্ক হলো। রাসূলুল্লাহ মনে মনে চিন্তা করলেন, আয়েশা রে, বেশিক্ষণ এভাবে চলতে দেওয়া যাবে না, কারণ এখানে শয়তান এসে উপস্থিত হয়ে যেতে পারে। কারণ শয়তান সব সময় চায় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগে থাকুক, তারা যেন বিচ্ছিন্ন হয়ে যায়, সংসার যেন ভেঙে যায়, সন্তানগুলো যেন নষ্ট হয়ে যায়। এজন্য বুখারীর বর্ণনায় এসেছে শয়তানের কাছে দুইটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। কয়টা মনে থাকবে? কয়টা জিনিস কার কাছে? শয়তানের কাছে দুইটা জিনিস সব থেকে বেশি প্রিয়। একটা হলো মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখা। এই গ্রামে কত মানুষ আছে না নাই? সবাই কি আসে নাই কেন বলেন তো? শয়তান জয়ী হয়ে গেছে। আর একটা হলো স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি করা, তালাকের ব্যবস্থা করে দেওয়া। শয়তান সমুদ্রের উপরে সিংহাসন গেড়ে আছে, প্রতিদিন ছোট ছোট শয়তানগুলো সেখানে গিয়ে সব কিছুর হিসাব দেয়, তাতে শয়তান খুশি হয় না। সব থেকে ল্যাংড়া ছোট একটা শয়তান গিয়ে বলে, আমি আজকে এমন একটা কাম ঘটিয়েছি, স্বামী আর স্ত্রীর মাঝে ঝগড়া লাগাইয়া বিচ্ছেদ পর্যন্ত নিয়ে গিয়েছি। তখন মিস্টার ইবলিস তাকে পয়েন্ট দেয়, কয় তুই তো সব থেকে ভালো কাজ করেছিস, তুই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সরে বলে নাউজুবিল্লাহ। এজন্য শয়তানকে জয়ী হতে দেওয়া যাবে? স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা তৈরি করা যাবে তো? স্বামী স্ত্রী জান্নাতি নেয়ামত। রাসূলুল্লাহর মা আয়েশার সাথে ঝগড়া হতো। আয়েশাকে বলল, আয়েশা রে, বেশিক্ষণ আর দেরি করা যাবে না, চলো ওমরের কাছে যাই। কয় না, ওমরের কাছে যাওয়া যাবে না, কারণ ওমরের যে রাগ। এবার রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, চলো তোমার পিতা আবু বকরের কাছে গিয়ে বিচার দেই, সে যেন বিচারটা করে দেয় কার দোষ হয়েছে, কার গুণ হয়েছে। এবার মেয়ে বাবার কথা শুনে একেবারে আনন্দে আত্মহারা, কারণ বাবা তো মেয়ের পক্ষেই থাকবে, ঠিক কিনা? অনেক মা বাবার কারণে এই দেশে সংসারগুলো ভেঙে যায়। মায়ে প্রশ্রয় দেয়, বাবায় প্রশ্রয় দেয়, আছে না নাই? মা এসে মনে করছে আমার বাবা আমার পক্ষে থাকবে, চলেন যাই। হযরত আবু বকরের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে ঝগড়া হয়েছে। ওগো আবু বকর, আমরা দুজনে ঝগড়া করেছি, আমাদের মাঝে মীমাংসা করে দে। রাসূলুল্লাহ বলছে, আয়েশা তুমি বলো। মা আয়েশা বলছে, আপনি বলেন। রাসূলুল্লাহ বলছেন, আয়েশা না, তুমিই বলো, তুমি যেহেতু এতটা বেজার, তুমিই বলো। আয়েশা বলছে, না আমি বলবো না, আপনি বলেন, তবে বাড়িয়ে কমিয়ে বলবেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকরের চোখ রক্তিম বর্ণ হয়ে গেছে, হাত জাগিয়ে দেব এক থাপ্পড়। আল্লাহর রাসূল কি কখনো বানিয়ে কথা বলেন নাকি? দেব এক থাপ্পড়, রাসূল বানিয়ে কমিয়ে বলবে? ভয়ের চোটে দৌড়িয়ে রাসূলুল্লাহর পিছনে। রাসূলুল্লাহ বলেছেন, দাঁড়ান, আমি এখানে আছি, স্বামী থাকতে স্ত্রীর গায়ে কেউ হাত দিতে পারে না। ঘটনা মীমাংসা হয়ে গেছে, দুজনে হুজরার ভিতরে চলে গেছে। কিছুক্ষণ পরে হুজরার ভিতরে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে, হাসির আওয়াজ আসতেছে। হযরত আবু বকর দৌড়ে ভিতরে ঢুকে গেছে, গিয়ে বলছে, ওগো আল্লাহর হাবিব, দুঃখের সময় ঝগড়া বিবাদের সময় যেমন আবু বকরকে ডাকেন, আপনাদের আনন্দের সময়ও আবু বকরকে একটু শরীক রাখিয়ে। সুবহানাল্লাহ! কি স্বামী স্ত্রী, কি শ্বশুর, কি একটা কম্বিনেশন! সুবহানাল্লাহ বিহামদি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ জিজ্ঞেস করতো, আবু বকর আপনি বড় না মুহাম্মদ বড়, তখন আবু বকর বলতো যে মুহাম্মদ আল্লাহর রাসূল, সে আমার থেকে বড়, তবে দুনিয়াতে আমি 1 বছর আগে এসেছি। সুবহানাল্লাহ! দুনিয়াতে আমি 1 বছর আগে এসেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার থেকে
বড়। এই জন্য আলেম ওলামাদেরকে আমরা বলি, হুজুর কই যান? ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, এখানে আছে না নাই? আমরা সুন্দরভাবে ডেকে বলি যে হাফেজ সাহেব কই যান, কিন্তু বয়সে ছোট, কিন্তু আমরা আপনি আপনি করে বলি, ঠিক কিনা? আসলে সম্মানটা ওকে দেয় না, সম্মানটা দেয় কাকে? আল্লাহর কোরআনকে, ইসলামের যে মর্মবোধ ওর ভিতরে আছে ওটাকে আমরা কদর করি, ঠিক কিনা? এরপরে রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, তুমি যখন রাগ হও আমার উপরে আমি বুঝতে পারি। মা আয়েশা জিজ্ঞেস করলো, ওগো প্রাণের স্বামী ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি বুঝতে পারেন? রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, তুমি যখন রাগ হয়ে যাও তখন তুমি বলো, ওগো ইব্রাহিমের খোদা, ইব্রাহিমের আল্লাহ, তুমি আমাদের উপরে রহম করো। আর যখন তুমি আমার উপরে রাগ থাকো তখন বলো, ওগো ইব্রাহিমের খোদা। আর যখন খুশি থাকো তখন বলো, ওগো মুহাম্মাদের আল্লাহ। তুমি যখন রাগ হও তখন আমার নামটি নিতে চাও না, আমার পিতা ইব্রাহিমের নাম নাও, বলেন সুবহানাল্লাহ। তখন মা আয়েশা কেঁদে দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি তো আপনাকে ভুলে যাইনি। মা আহজুরু ইল্লাম সাক, বুখারীর বর্ণনা এসেছে মাহজুরু ইল্লাম সাক, আমি শুধু মুখে নেই না, কিন্তু আমার সারাটা হৃদয় জুড়ে, কলিজা জুড়ে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাস করে, সুবহানাল্লাহ। এজন্য স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা থাকতে হবে। এই ভালোবাসা কে শিখিয়েছেন? আসলে এই ওয়াজ করলে অনেক লম্বা হয়ে যাবে, আলোচনাটা আমি কেন এনেছি সেটা একটু বলছি। স্বামী স্ত্রীর ভালোবাসা যদি থাকে, সন্তান ভালো হবে না খারাপ হবে? সন্তানেরা মাকে দেখে শিখে, বাবাকে দেখে শিখে। আব্দুর রহমান আল কাশগারি রহমাতুল্লাহ বলেছেন, হাদনুল উম্মি হুয়া আফদালু জামিআতুল আলিমি লিতিফলিহা। A mother love is the best university in the world for her child. এই পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হচ্ছে মায়ের কোল, ঠিক কিনা? এজন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। এই কারণেই রাসূলুল্লাহ বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, প্রতিটি সন্তান তার ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। প্রতিটি সন্তান তার জন্মগতভাবে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাফিদানিহি ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যদি তার বাবা মা ইহুদি হয় সন্তানগুলো ইহুদি হয়ে যায়। যদি তার মা বাবা খ্রিস্টান হয় তার সন্তানগুলো খ্রিস্টান হয়ে যায়। যদি তার মা বাবা অগ্নি পূজারী হয় তাহলে সন্তানগুলো অগ্নি পূজারী হয়ে যায়। বেনামাজি ছেলেরা বেনামাজি হয়, ঠিক কিনা? বিড়িখোরের ছেলে বিড়িখোর হয় কিনা? মদখোরের ছেলে মদখোর হয় কিনা? হিন্দুর ছেলে হিন্দু হয় কিনা? খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হয় কিনা? কামা তুনতাজু বাহিমাতু বাহিমাতান জামা হাল তুহশারুনা ফিহা মিন জাদা। তোমরা যেভাবে দেখো উট উটের বাচ্চা প্রসব করে, তোমরা যেভাবে দেখো বকরি বকরির বাচ্চা প্রসব করে, তোমরা যেভাবে দেখো গরু গরুর বাচ্চা প্রসব করে। গরু কি ছাগলের বাচ্চা প্রসব করে? ছাগলের পেট থেকে কি গরুর বাচ্চা হয়? হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিলেন যে তুমি বাবা তুমি মা, তোমার সন্তান যেন তোমার মতো হয়, যেন ভালো হয়, তুমি ভালো হও, তোমার সন্তানগুলো যেন ভালো হয়। সেক্ষেত্রে তোমাকে আগে নামাজি হতে হবে, তোমাকে আগে রোজাদার হতে হবে, তোমাকে সত্যবাদী হতে হবে, তোমাকে কোরআন পড়নেওয়ালা হতে হবে, তোমাকে ইসলামের একজন সৈনিক হতে হবে, ঠিক কিনা? এজন্য মা বাবার ভূমিকা থাকতে হবে। সেই জাহেলি যুগে মানুষ যদি কোনো সন্তান জন্মগ্রহণ করত, তারা রঙের পানি দিয়ে তাদেরকে গোসল করাইতো। কিসের পানি দিয়া? রঙের পানি দিয়া গোসল করালে তাদের জীবনটা রঙিন হবে। এটা কি সম্ভব? এটা কি হয়?
সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। কার রঙে? আল্লাহ কি আকাশ থেকে রঙের ডিব্বা ফালাবে নাকি? ফালাবে নাকি? ফালাবে। তাহলে রং কিসের রং? কোরআনের রঙে। কোরআনে যা বলে আল্লাহ পাক সেইভাবে নিজে পরিচালিত হওয়া, সেইভাবে তার পরিবার পরিজনকে পরিচালনা করা, তাদের সন্তানদেরকে কোরআনের ধাঁজে কোরআন শিক্ষা দিয়ে একজন ইসলামী ভাব ও ধারার মুসলমান হিসাবে তৈরি করা, ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন? এখানে মাদ্রাসা আছে না নাই? মাদ্রাসা আছে না? এই মাদ্রাসায় যারা পড়বে, যারা পড়ে, তারা কি এখানে কোনো গুনাহের কাজ করে? এখানে তারা কোরআন শেখে, হাদিস শেখে। যারা কোরআন হাদিস শেখে তারাই তো জামানার শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? তারাই দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা? এজন্য এই মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মাদ্রাসা হয় বাগি জান্নাত, মুআল্লিম হয় মিসলে গুল, শাহদে ইলমে বুলবুল হয়, তলাবা হয় বুলবুল। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি ছোট পাখি পড়ছেন না ছোটবেলায়? কে কে পড়ছেন? হাত জাগান তো একটু। এগুলো তো কমনলি ছিল, জানেন তো সবাই। আমি এর মাঝে একটা সুন্দর মিল খুঁজে পেয়েছি। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। এই যে আব্দুর রহিম চাচা, সে যখন ওয়াজ শোনার জন্য হেঁটে হেঁটে আসছিল, পিছন থেকে শয়তানে ডেকে কয়, দাঁড়াও, কই যাও? সে বলে, ওই ফুল ফোটে বনে চাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। আজকে রাবেয়া নুরানি মাদ্রাসা ইসলামের ফুল ফুটেছে। আজকে বিছানায় পিঠ দেওয়া যাবে না, রাস্তায় দাঁড়িয়েও গল্প করা যাবে না। ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। পেপেলিকা পেপেলিকা দলবল ছেড়ে একা, কোথা যাও বলে যাও ভাই, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজেতেছি তাই, ছয়ে পায়ে পিলি পিলি চলি। শীতের সঞ্চয় চাই, কোন জায়গার সঞ্চয় চাই? জোরে বলেন, কোথার সঞ্চয় চাই? বলছেন আখিরাতের সঞ্চয় চাই। কি জন্য এসেছেন? খিচুড়ি খাওয়ার জন্য আসছেন? কি জন্য আসছেন? জোরে বলেন। আখিরাতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজেতেছি তাই, ছয় পায়ে পিলি পিলি চলি, দুই পায়ে পিলি পিলি চলি। বলেন আল্লাহু আকবার। যারা আসছেন তারা দুই পায়ে হেঁটে হেঁটে আসছেন না? তাহলে এই মাদ্রাসায় আসছি আমরা কি কারণে? আমরা শীতের সঞ্চয় চাই, অর্থাৎ আখিরাতের সঞ্চয় চাই। এই দুনিয়া তো চিরদিন থাকবে না, থাকবে বলেন? এই দুনিয়া ক্ষণস্থায়ী। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى। এই দুনিয়ার চেয়ে আখিরাত অনেক উত্তম, যার কোনো তুলনা নাই। এজন্য এই দুনিয়ার চিন্তাকে মাথা থেকে ছেড়ে ফেলে আখেরাতে কিভাবে নাজাত পাওয়া যায়, আখেরাতে সঞ্চয় জোগাড় করার জন্য পাগল পারা হওয়া মুমিনের কাজ, ঠিক কিনা? কোনো কাজ যদি আপনাকে সম্পাদন করতে হয়, আপনাকে প্রাণান্তকার চেষ্টা করতে হয়, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পদে পদে আপনার বিপদ আসবে, আপনার বাধা আসবে। প্রত্যেকটি বাধাকে উপেক্ষা করে আপনার জান্নাতের পানে ছুটে চলতে হবে, ঠিক কিনা? আমরা সেই আখিরাতের চিন্তা করি? দেখেন সাহাবীদের কত স্যাক্রিফাইস ছিল। তারা দুনিয়া মনেই করেন নাই, কারণ দুনিয়া হচ্ছে মশার ডানার চেয়েও মূল্যহীন। লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহিল বাউদাত মা সাকা শারবাতাম মাউন
তিরমিজির বর্ণনায় এসেছে, যদি মশার ডানার মতো এই দুনিয়ার দাম থাকতো, আল্লাহ পাক কোন বেঈমানদেরকে এই দুনিয়া থেকে এক ফোঁটাও নাপাক পানি খেতে দিতেন। কোনো দাম নাই। যেমন আপনি পচা খাবার ফেলে দেন, কোনো দাম নাই, যে খেয়ে যায় যাক, তাতে আপনার কি, ঠিক কিনা? দুনিয়াটা পচা, এই জন্য যারা খেয়ে যায় যাক, আল্লাহ এটা ভ্রুক্ষেপ করেন না। তবে জমিনকে সৃষ্টি করেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন, সলিহিন বান্দাদের জন্য। কথা বুঝতে পেরেছেন? এজন্য সলিহিনরা তাদের চিন্তাধারা থাকবে এই দুনিয়া থেকে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত কামাই করা। মদিনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন ইয়াতীম ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হে আল্লাহর রাসূল, আমার একটা খেজুর বাগান আছে, আমি সেখানে দেয়াল দিতে চাই, আমার অংশকে আলাদা করে দিতে চাই। আবু লুবাবা নামের একজন লোক আছে, তার একটা খেজুর গাছ আমার বাগানের উপরে এসে পড়েছে। হে আল্লাহর রাসূল, আমি চাইলাম তার খেজুর গাছটা আমাকে দিল না। হে আল্লাহর রাসূল, আমি চাইলাম কিনে নিতে, তাও আমাকে দিল না। রাসূলুল্লাহ আবু লুবাবাকে ডেকে পাঠালেন। আবু লুবাবাকে বলছেন, আবু লুবাবা, তুমি এই খেজুর গাছটা ইয়াতীম ছেলেটাকে দিয়ে দাও। আবু লুবাবা বলছেন, না, দেব না। রাসূলুল্লাহ বলেছেন, তাহলে তুমি এটা বিক্রি করে দাও। কয় না, তাও দেব না। রাসূলুল্লাহ আবার বললেন, আবু লুবাবা, তুমি যদি এই খেজুর গাছ এই অসহায় ইয়াতীম বালককে দিয়ে দাও, আমি জান্নাতের মধ্যে তোমার জন্য একটা খেজুর গাছের জামিনদার হয়ে গেলাম। তাতেও সে রাজি হলো না, কারণ সে ছিল একজন মুনাফিক। রাসূলুল্লাহ তার মনটাকে এই অসহায় ছেলেটির জন্য গলাতে পারলেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। ওই মজলিসের ভিতরে একজন লোক ছিলেন, তার কল্পনায় ভেসে উঠেছে, আহারে, জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ হবে, এর চেয়ে পাওয়া আর কি হতে পারে? এই দুনিয়া তুচ্ছ, সামান্য সময়ের জন্য, এই দুনিয়া কিছু না, কিছুদিন পর তো এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। আজকে এই মাহফিলের এই চেয়ারে আমি আছি, আগামী বছর অন্যজনে বসবে, ঠিক কিনা? এবছরে আপনি যেখানে বসে আছেন, আগামী বছর দেখা যাবে অন্যজনে বসেছে, ঠিক কিনা? যে চেয়ারে আজকে আপনি বসেন, সেই চেয়ারে আপনি ছিলেন না, একদিন থাকবেনও না। কারণ দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, কেউ চিরস্থায়ী এই দুনিয়ায় থাকে না। ওই লোকটি চিন্তা করতে লাগলো, আহারে, জান্নাতের মধ্যে যদি একটা গাছ পেয়ে যাই, এর চেয়ে পাওয়ার কি আছে? এই দুনিয়া ছেড়ে তো একদিন চলেই যাব। সাহাবীর নাম ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভিতরে কিউরিসিটি কাজ করতে লাগলো, সে কল্পনার জগতে হারিয়ে গেছে, জান্নাতে আমার একটা গাছ হবে। ইয়া রাসূলুল্লাহ, এই খবর কি শুধু আবু লুবাবার জন্য না অন্য মানুষদের জন্য? রাসূলুল্লাহ বললেন, তুমি যদি খেজুর গাছ টেনে দাও তাহলে তোমার জন্য। আবু লুবাবাকে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আবু লুবাবা, আমার মদিনায় 600 খেজুর গাছের বিশাল এক বাগান আছে, তুমি ভালো করে জানো। ওই বাগানে আমার ঘর আছে, ওখানে আমার স্ত্রী, আমার সন্তানদেরকে নিয়ে আমি বসবাস করি। ওই বাগানে মিষ্টি পানির ফোয়ারা আছে। মদিনার এমন কেউ নাই যে জানে না সবচেয়ে প্রসিদ্ধ খেজুর বাগান। তুমি আর একটা খেজুর গাছ আমি আমার এই পুরা বাগানটি দিয়ে কিনতে চাই। শুনে অবাক হয়ে গেছে, একটা খেজুর গাছ কিনবে 600 উন্নত মানের খেজুর গাছ দিয়ে, যেখানে প্রচুর পরিমাণে খেজুর হয়, সেখানে বসবাসের ঘর আছে, সেখানে পানির
ফোয়ারাও আছে। পাগল, একটা গাছ দে নাই, কত বড় কৃপণ। জান্নাতে গাছ পাবে তবুও দে নাই, আর 600 পাইছে, দেওয়ার জন্য পুরো পাগল। বিশ্বাস করতে পারছিল না। জনগণ ডেকে বলল, আবু দাহদা কি বলে শোনো। আবু দাহদা বলল, আল্লাহর কসম, তুমি যদি ওই খেজুর গাছটা আমাকে দাও, তাহলে আমার ওই ঘর বাড়ি মিষ্টি পানির ফোয়ারা থেকে শুরু করে 600 খেজুর গাছের ওই বাগানটা ধরে তোমাকে আমি দিয়ে দিব। বাগান নিয়ে রাসূলুল্লাহর কাছে চলে গেছে আবু দাহদা। ওই একটা খেজুর গাছ নিয়ে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ইয়াতীম ছেলের জন্য এই একটা খেজুর গাছ নিয়ে এসেছি, এখন আপনি যা খুশি তাই করেন। রাসূলুল্লাহ ছেলেটাকে ডেকে বলল, এখন থেকে ওই কাত হয়ে পড়ে যাওয়া খেজুর গাছটা তোমার, এখন তুমি তোমার সীমানা ঠিক করে নিতে পারো। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখন কি আমি নিশ্চিত হতে পারি জান্নাতে আমার একটা খেজুর গাছ হবে? রাসূলুল্লাহ বললেন, কাম মিন ইসকিন লি আবি দাহদা ফিল জান্নাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আবু দাহদার জান্নাতের ভিতরে একটা নয়, দুইটা নয়, বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, রাসূলুল্লাহ একবার নয়, দুইবার নয়, বারবার কথাটি বলেছিলেন, কাম মিন ইসকিন লি আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাহ। আবু দাহদার জন্য জান্নাতের ভিতরে একটা নয়, দুইটা নয়, অসংখ্য খেজুর গাছের বাগান অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আল্লাহু ওয়াসিউন আলীম। যদি কেউ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, একটা শস্য দানা দান করে, যা 7টি রূপান্তরিত হয়ে যায়, আর 7টি থেকে প্রত্যেকটা সরা থেকে 10-10টা গজিয়ে যায়। সুবহানাল্লাহ। 100 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেয়। এজন্য দান করার দরকার আছে না নাই? আল জান্নাতু দারুল আসখিয়া, দানকারীদের স্থান হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরতে ওমর যেদিন খেলাফত গ্রহণ করলেন, আরব ভূখণ্ডের মালিক হয়ে গেলেন, সেই দিন হযরতে ওমর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী দাঈফুন ফাকাউইনি, আল্লাহুম্মা ইন্নী বালিগুন ফাসাখিনি, আল্লাহুম্মা ইন্নী বালিগুন ফাকাউইনি, আল্লাহুম্মা ইন্নী বালিগুন, আল্লাহুম্মা ইন্নী বালিগুন ফাসাখিনি। আয় আল্লাহ তাআলা, আমি দুর্বল, তুমি আমাকে শক্তিশালী করে দাও। আয় আল্লাহ, আমার হৃদয়টা কঠিন, আমার হৃদয়টাকে তুমি কমল বানাইয়া দাও। সুবহানাল্লাহ। ওমরকে দেখলে শয়তানও ভেঙে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সে মদিনার শাসক, মানুষ ভয়ে থরথর করে কাঁপছে, যাকে দেখলে শয়তান পালিয়ে যায়। ইন্নাশ শাইতান লা ইয়াখাফু ওমর ইবনুল খাত্তাব। ওমর যখন আসে শয়তান পালিয়ে যায়। আর ওমর বলতেছে, আল্লাহুম্মা ইন্নী গালিজুন ফালাইয়িনি, আল্লাহ আমার হৃদয়টা কঠিন, তুমি আমার হৃদয়টাকে কোমল বানাইয়া দাও, আমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয়। আবার বললেন, আল্লাহুম্মা ইন্নী বাখিলুন ফাসাখিনি, আল্লাহ আমি কৃপণ, আমার হৃদয়টা একেবারে চিপিয়ে গেছে, আমার হৃদয়ে মানুষের জন্য ভালোবাসা নাই।
দানের হাত চাওয়ার বেলায় আল্লাহর দরবারে, আর যখন কেউ চাইতে আসে তখন দুই বগলের মাঝে, ঠিক কিনা? যারা দান করে না তারা আল্লাহর দুশমন, তারা কি? আর যারা দানশীল তারা। এজন্য ওমর বলেছিলেন, আল্লাহ আমি তো কৃপণ, তুমি আমাকে দানশীল বানাইয়া দাও। জোরে বলেন আমিন। যারা দান করে তারা আল্লাহর বন্ধু। যারা দান করে, মা মিন ইয়াউমিন ইউসবিহুর রাজুলাইনি ইউনসিলাইনি, প্রতিদিন দুইজন ফেরেশতা নাজিল হয় সকালবেলা। কয়জন? বুখারী মুসলিমের বর্ণনায় একজনে বলে, ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুমসিকান আল্লাহুম্মা আতি মুনফিকান খালাকা। আল্লাহ যারা দান করে তাদেরকে তুমি দানের কারণে তাদের মর্যাদাকে বাড়িয়ে দাও, তাদের সম্পদকে বাড়িয়ে দাও, তাদের ইজ্জতকে বাড়িয়ে দাও। আর যারা কৃপণ, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আর যারা কৃপণ তাদেরকে ধ্বংস করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোনটা করবেন? দান করবেন না সম্পদ জমা করে রাখবেন? কারণের সাথে জাহান্নামে যেতে চান? কে কি হাত জাগান? সবাই দিয়ে খুব অ্যালার্ট। সবাই জান্নাতে যেতে চান তো? সবাই দানের বেলায় আবু বকর হতে চাই, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে রব্বুল আলামিন যখন তার হাতে আমলনামা দিবেন, ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন মনে হয় ভুল করে কার আমলনামা আমার হাতে চলে এসেছে। আল্লাহ বলবে, না না গোলাম, তুই যখন রাতের অন্ধকারে 10টি টাকা দান করেছিলি, 100 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা দান করেছিলি, অমুক মাদ্রাসায় দিয়েছিলি, অমুক গরিব দুঃখীর লেখাপড়ার কাজে ব্যয় করেছিলি, আমি আল্লাহ তুই যেভাবে মুরগি পালন করতি, যেভাবে হাঁস পালন করতি, যেভাবে গরুর খামার করতি, যেভাবে ছাগল পালন করতি, উট ভেড়া পালন করতি, আমি রব্বুল আলামিন তোর এই দানটাকে পেশে পুলে বড় করেছি, লালন পালন করেছি, এতটা বড় হয়েছে যে তোর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত চলে গেছে। ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এতটা দিবেন, ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, যা আনলিমিটেড, যার কোনো হিসেব নাই, যার কোনো সীমাবদ্ধতা নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য দান করে আল্লাহর যতটা কাছাকাছি যাওয়া যায়, আর কোনো ইবাদতে ততটা কাছাকাছি যাওয়া যায় না, মুমিনও হওয়া যায় না। কত আশ্চর্যের কথা! মক্কার মানুষগুলো কত অত্যাচার নিপীড়ন সহ্য করলো, যখন মদিনায় তারা হিজরত করে চলে গেল, তাদের সংসার, তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে ফেলে তারা মদিনায় পাড়ি জমিয়েছে। তারা হজ করছে, তারা দান সাদাকা করছে, তারা নামাজ আদায় করছে, কোরআনে কারীম তিলাওয়াত করছে, জিকির করছে, জিহাদ করছে, তবুও তারা মুসলমান নয়, পরিপূর্ণভাবে তারা হতে পারে নাই। আকাশবাণী টাওয়ার থেকে মদিনার টাওয়ারে যখন মেসেজ চলে এলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার প্রিয় বস্তু, যে বস্তুকে তুমি ভালোবাসো, যেই জিনিসটাকে তুমি বেশি ভালোবাসো, তাকে যদি আল্লাহর রাস্তায় তুমি দান করে না দাও, তুমি মুমিন হতে পারবে না। বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে চারিদিকে। এক সাহাবীর সাথে দেখা হয়, সে আরেক সাহাবীকে বলে, ওই সাহাবীর সাথে আরেকজনের দেখা হয়, ওই সাহাবীকে বলে, শুনছো নাকি খবর, আমাদের প্রিয় বস্তু যদি আল্লাহর রাস্তায় দান না করি, যদি ব্যয় না করি, আমরা মুমিন হতে পারবো না। তাই নাকি? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন, হেজিটেশনে ভুগছেন, কনফিউজড, তাহলে আমার কি হবে? সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর দরবারে দৌড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদের সামনে একটা বাগান আছে, সেই বাগানটার নাম হচ্ছে বাইরাহা। বাগানের নাম কি? বাইরাহা বাগান। এই বাগানে মিষ্টি পানির ঝর্ণা আছে,
এই বাগানে ছায়া আছে, ক্লান্ত হলে পরে রাসূল আপনি নিচেও গিয়ে বসেন, আমরাও বসি, মাঝে মধ্যে ওখানের ফল খাই, পানি খাই। আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে বাইরাহা নামক বাগান। আমার কানে এসেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় না দেওয়া পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। হে আল্লাহর রাসূল, আমার বাইরাহা নামক বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দানের হাতকে প্রসারিত করা যাবে তো? দানের পক্ষে আছেন তো? এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য সার্বিক সহযোগিতা করবেন তো? এখান থেকে তৈরি হতে পারে আল্লামা সাঈদী, ঠিক কিনা? এখান থেকে তৈরি হতে পারে জগৎ বিখ্যাত আলেম আল্লামা হযরত মাওলানা দিলওয়ার হোসাইন সাঈদী হতে পারে কিনা? আল্লাহ পাক আবার নূতন সাঈদী বাংলার জমিনে আনতে পারেন কিনা? এদের ভিতর থেকে আবারও আসবে দ্বিতীয় ডক্টর মিজানুর রহমান আল আজহারি, ঠিক কিনা? এদের ভিতর থেকে পরবর্তী প্রজন্ম তৈরি হবে মুফতি আমির হামজা, ঠিক কিনা? এজন্য সহায়তার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দান করলে ধন কমে না, মালের বোঝা হয় ভারী। দান করলে ধন কমে না, দান করলে মান কমে না, মান বেড়ে যায়, ঠিক কিনা? কারণ দানশীলকে আল্লাহ ভালোবাসেন, দানশীলকে আল্লাহ ভালোবাসেন। আর দান জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার বিপদ নয়, আখিরাতে কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সাবাতু ইজলিমুহুমুল্লাহ ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাববুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়া রাসূলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন সালিহা ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসসাদাকাতিন হাত্তা লা তা'লামু তুনফিকু মা ইউমিনুহু, জোরে বলেন আল্লাহু আকবার। শেষ নাম্বারটি হলো যারা দান করে ডান হাত দিয়ে দেয়, বাম হাতেও টের পায় না। মানুষের মাথা যখন টাস করে ফেটে যাবে, মাথার ঘিলু টকবক টকবক করে গলে গলে কানের ভিতর থেকে মোমের মতো বেরিয়ে আসবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, ওই দিন মালিক 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে আয় আয়, আজকের এই তাবুর মতো জান্নাতে যে আরশের ছায়া থাকবে, আরশের ছায়ায় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জায়গা দিবেন। এজন্য দান করে খোটাও দেওয়া যাবে না। দান করে, যারা দান করে একটু ভাব নেয়, তারা হচ্ছে কুকুরের মতো। জোরে বলেন, কিসের মতো? একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। কেন আমি বলি নাই, রাসূল বলছে। কে বলছে? রাসূলুল্লাহ বলছে, যারা দান করে একটু ভাব নেয়, খোটা দেয়, তারা হচ্ছে কুকুরের মতো। কুকুর কি করে? আগে খায়, খাওয়ার পরে আবার বমি করে, বমি করে আবার খায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা দান করে তারা কাকে দেয়? আল্লাহকে দিয়ে দেয়। এটা আল্লাহর মালিকানায় চলে যায়। এজন্য দান করার পর ভাব নেওয়ারও কিন্তু কিছু নাই। ডান হাতে দান করবে, বাম হাতেও টের পাবে না। আব্বাসীয় যুগের ঘটনা, এক ব্যক্তি বাজারে গিয়েছে, সামান্য কিছু মুদ্রা নিয়ে পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিল। প্রথমে চাল কিনলো, ডাল কিনলো, আলু পেঁয়াজ সব কিছু কিনলো, আটা ময়দা কিনলো। কেনার পরে পকেটে হাত দিল, হাত দিয়ে দেখে পকেটে টাকা নাই, মুখটা কালো হয়ে গেছে, কারণ বাড়িতে স্ত্রী পুত্র কন্যারা না খেয়ে আছে। এই অবস্থা দেখে একজন লোক তার অপর পকেটে কিছু মুদ্রা ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। কিন্তু দোকানদার বিষয়টি দেখেছে। দোকানদার বললেন, কি ভাই চিন্তা করছেন? কোনো চিন্তা নেই, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। আপনি ডান পকেটে পান না, বাম পকেটে হাত দেন, দেখেন পান কিনা। দোকানদারের কথা মতো সে বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে দেখে ভিতরে কিছু দিনার। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ ছিল মেঘাচ্ছন্ন আকাশ, মুহূর্তের মধ্যে আলোর ঝলকানি,
আনন্দের বন্যা তার মনের ভিতরে। খাবার বাসায় নিয়ে যাবে, স্ত্রী খাবে, আমার সন্তানেরা খাবে। নিয়ে চলে গেল। ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে। দোকানদার বলল, ভাই আমি তো দেখেছি আপনি গোপনে এই লোকটার পকেটের মধ্যে টাকা ঢুকাইয়া দিছেন, হাতেও তো দিতে পারতেন। লোকটি বলছে, ভাই আমি হাতে দিলেও দিতে পারতাম, কিন্তু আমি এটা তো তাকে দেই নাই, আমি এটা দিয়েছি আমার আল্লাহকে। আমার আল্লাহকে দিয়েছি। যেদিন আমি ঠেকে যাব, যেদিন আমি বিপদে পড়ে যাব, আমার আল্লাহর কাছ থেকে আমি এটা চেয়ে নেব। আমার আল্লাহর কাছ থেকে আমি এটা চেয়ে নেব। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ। হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তোমার কি কিছু গোপন আমল আছে যা আজকে আমার ক্রোধকে ঠান্ডা করে দেবে? কি আছে? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলবে, আইনাল জব্বার আইনাল কাহার, দুনিয়ার সেই ক্ষমতাধররা কোথায়? কি আছে আমার সামনে কথা বলবে? আজকের লিমানিল মুলকুল ইয়াম, আজকের রাজত্ব আমার, সেই দাম্ভিকরা কোথায়? যারা দুনিয়ায় অহংকার করত, তাকব্বুরি করত, আমার সাথে বিদ্রোহ করত, কেউ কি যেতে পারবে? আজকের এই ভণ্ডরা যারা দেশ চালাইছে, যারা ক্ষমতা দিয়ে, যারা 15.5 বছর দেশের মানুষকে গুম খুন আর হত্যা করে রাষ্ট্রকে একটা নরক বানিয়েছিল, তাদের সেদিন এই ক্ষমতা কোনো কাছে আসবে? দুনিয়াতেই তো টিকে নাই, ঠিক কিনা? সেই দিন আপনার যদি কোনো গোপন দান থাকে, আবার দান কিন্তু সবসময় গোপন করতে বলে নাই, প্রকাশ্যেও দিতে বলছে, প্রকাশ্যেও। তবে গোপনটা হচ্ছে অতি উত্তম, দান করা উত্তম, কিন্তু গোপনে দেওয়া হচ্ছে বেশি উত্তম। কে আছে? কি এমন আমল আছে? আপনি বলবেন, আল্লাহ ওই মাদ্রাসায় ছাত্ররা পড়বে, পড়াশোনা করবে, ওখানে গরিব ছেলে মেয়ে পড়ে, তোমার কোরআনকে মুখস্থ করে, এই জন্য এখানে আমি 10,000 টাকা দিয়েছিলাম। আল্লাহ আমি দুনিয়ার কোনো কিছুর জন্য দান করি নাই। আল্লাহ যেদিন আমি বিপদে পড়ে যাব, যেদিন আমার মা আমাকে চিনবে না, যেদিন আমার বাবা আমাকে চিনবে না, যেদিন আমার সহধর্মিনী আমাকে পরিচয় দেবে না, আল্লাহ ওই দিন আমি এই 10,000 টাকার বিনিময় তোমার থেকে আমি চেয়ে নেব। আল্লাহ এজন্য দান করা যাবে তো ভাই? এজন্য দান আপনাকে করতেই হবে, যদি কারণের সাথে জাহান্নাম থেকে বাঁচতে হয়। কারণ জাহান্নামে যাবে, যারা দান করবে না তারা কারণের সাথে জাহান্নামী হবে, আর যারা দান করবে তারা সাইয়্যিদনা হযরত আবু বকরের সাথে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সবচেয়ে কালো মানুষটি, তোপলা মানুষটি, মদিনার সবচেয়ে গরিব মানুষটি ছিলেন বেলাল। বেলালকে ডেকে বললেন, বেলাল তুমিও দান করো। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ কি দান করব, আমার তো তেমন দেওয়ার কিছু নাই, সবে মাত্র গোলামির জিঞ্জির থেকে বের হয়ে এসেছি, আমার তো পরনেও পরার মতো কাপড় নাই, হে আল্লাহর রাসূল আমি কি দান করতে পারি? রাসূলুল্লাহ বললেন, বেলাল যদি একটা খেজুর দিও হয়, তবু জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো বেলাল। আনফিক ইয়া বেলাল, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি দান করো, দান তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য দানের হাতকে প্রসারিত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা একদিন রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে সর্বপ্রথম কোন স্ত্রীর সাথে আপনার দেখা হবে? জিজ্ঞেস করছে হযরতে মা আয়েশা। কে জিজ্ঞেস করেছে? আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার তো অনেক স্ত্রী, জান্নাতে সর্বপ্রথম আপনার সাথে কার দেখা হবে? রাসূলুল্লাহ বললেন যে যার হাত লম্বা, যার হাত
লম্বা, সে আমার সাথে জান্নাতে সর্বপ্রথম তার দেখা হয়ে যাবে। এই কথা শুনে রাসূলের স্ত্রীরা একটা চটি আনলো, একটা লাঠি আনলো, লাঠি এনে হাত মাপা শুরু করলো, কার হাত লম্বা বেশি। মাপা শুরু করছে কার হাত লম্বা বেশি। মাপতে 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 দেখে মা উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাত লম্বা বেশি। কিছুদিন পর দেখা গেল মা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে মারা গেছে। রাসূল কিন্তু দুনিয়ায় নাই, রাসূল এখন দুনিয়ায় নাই, রাসূলুল্লাহ আগে গেছে, তারপরে জয়নাব গেছেন। তখন মা আয়েশা বললেন যে আমি বুঝতে পেরেছি, হাত তো লম্বা ছিল বেশি উম্মে সালামার, কিন্তু জয়নাব আগে মারা গেল, অর্থাৎ জয়নাব ছিল আমাদের মাঝে সবচেয়ে বেশি দানশীল। রাসূলুল্লাহ হাত লম্বা বলতে দানশীলতাকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? এজন্য যার দান বেশি তার হাত লম্বা বেশি, কারণ লোকটার হাত খুব লম্বা, দানের হাত খুব লম্বা। এজন্য দান আপনাকে করতে হবে, দান আপনাকে করতেই হবে, তা না হলে কিয়ামতের ময়দানে হিসাব আছে না নাই? হিসাব আছে না নাই? দান জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। দান করলে দুনিয়ার বালা মুসিবত দূর হয়ে যায়। এজন্য এই মাদ্রাসায় দেওয়ার মতো কে কে আছেন? 50,000 টাকা দেওয়ার মতন আছেন কেউ? কোন আল্লাহর বান্দা আছেন? দান করেন ভাই, দান করেন, কারণ দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। মহাকাশে যদি আপনি আটকে যান তাও আল্লাহ পাক সেখান থেকে ফিরিয়ে আনবে। মহাসমুদ্রের ভিতরে যদি পড়ে যান আল্লাহ পাক সেখান থেকে আপনাকে ফিরিয়ে আনবেন। এজন্য পুরুষের দান করতে হবে, সাথে সাথে মা জননীদেরকেও দান করতে হবে, ঠিক কিনা? একবার হযরতে আয়েশা রোজা রাখছিলেন, হুট করে সকালবেলা এক ভিক্ষুক এসে উপস্থিত, বাড়ি একটা রুটি আছে। মা আয়েশা খাদেমাকে বললেন, যাও একটা রুটি দিয়ে দাও। বিকাল বেলা আবার আর একজন ভিক্ষুক এসে উপস্থিত, ঘরে কিছু আছে নাকি? মা আয়েশা বললেন তার খাদেমাকে, যাও যে একটা রুটি আছে ওটাও দিয়ে দাও। তার খাদেমা বললেন যে আপনার জন্য তো একটা রুটি আছে, আপনি সারাদিন রোজা রেখেছেন, কি খাবেন? কয় আমার জন্য চিন্তা করো না, ভিক্ষুককে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তি ব্যাগ বোঝাই করে খাবার নিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম জিজ্ঞেস করে, কয় আমি চিনি না, আমি জানি না। কয় তোমাকে কে দিল, কে পাঠিয়েছে তাও জানি না। মদিনার একজন ব্যক্তি বলল, যাও যাও মুহাম্মাদের ঘরে খাবারটা পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ পাক বললেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। যারা সচ্ছলতায় দান করে, যারা